ওকে, বিসমিল্লাহ। আজকে মূলত আমরা একটা জব কমপ্লিট করব। জবটা হচ্ছে আপনাদেরকে আমি জবটা দিছিলাম, আপনারা করছেন কিনা জানি না। না করলেও সমস্যা নাই, করলে ভালো হইতো। এটা হলো বিষয়। একদম শুরু থেকে জবটা আমি করতেছি, আপনারা দেখবেন, আপনারা এভাবে করতে হবে। রাইট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম, যাওয়ার পরে গেলাম মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, ক্লিক করলাম সিভি। সিভিটা আমি আজকে রেডি করবো। এটা আমি একটু পাশ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখানে সিভিটা করতে গেলে আমাদের প্রথমে যে কাজগুলো করতে হবে এখানে, আপনারা একটু দেখেন, আপনাদের প্রশ্নের মধ্যে এগুলো লিখে থাকবে, মানে বক্স উপরটা এরকম হবে, নিচেরটা এরকম হবে। প্রথমে যাবেন হলো এখানে, এই যে ইনসার্টে, ইনসার্টের মধ্যে শেপে যেতে হবে। আমার শেপে গেলাম, শেপ থেকে এখানে অনেকগুলো শেপ আছে, দেখবেন এই যে এরকম। আমি একটা শেপ নিয়ে আসলাম এখান থেকে, টান দিয়ে একটা শেপ নিয়ে আসলাম, একটা শেপ নিয়ে আসলাম। ওকে, এটা শেপ। এই শেপটা নিয়ে আসার পরে এখন এই শেপের মধ্যে একটা, এই যে ভিতরের কালারটাকে বলা হয় ফিল কালার। এই যে ফিল কালার দেখেন, এটা বলে ফিল কালার। সরি, এটা এই যে শেপের ফিল কালার মানে ভিতরের কালারটা, এই যে দেখা যাচ্ছে। আমি হলুদ দিলাম, এই ফিল কালার এটা। আউটলাইন মানে হচ্ছে বাইরের আউটলাইনটা, এই যে আউটলাইন কালার, এটা দিলাম লাল। আপনাদের এখানে লেখা থাকবে আউটলাইন শেপটার কি, মানে এত পিপিটি লেখা থাকবে, ওয়াইড লেখা থাকবে তো 10 পিপিটি বা 6 পিপিটি। এই যে যদি ওয়াইড লেখা থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াইটে যাবেন, ওয়াইটে গিয়ে যে 10 পিটি বা 6 পিটি যা যা লেখা থাকবে তা করে দিতে হবে আপনাকে, এখানে কম, মানে যা লেখা থাকবে তা দিতে হবে। মানে 6 পিটি লেখা থাকলে 6 পিটি দিলাম আমি। তাহলে আমার এটা কাজ শেষ। এখন আপনি, আমার আবার যাচ্ছি, সেটা হলো এখন এখন আমার এটা হলো একটা শেপ। এই শেপের দৈর্ঘ্য প্রস্থ আমার কোন জায়গায় আছে একটু দেখি, এই যে এই জায়গায় আছে দেখেন। এখানে শেপের দৈর্ঘ্য বলে দিব আপনাকে, এত সেন্টিমিটার বা এত মিটার বলে দিবে এটা। এই যে দেখছেন, এই যে সেন্টিমিটার, এটা এখানে বাড়ানো কমানো যায়। ওকে, এই যে সেন্টিমিটার, এটা হলো আপনার ওয়াইট, ওয়াইটে দেওয়া থাকবে, মানে সাইজটা দেওয়া থাকবে। আপনার এখানে যেভাবে যত সাইজ দেওয়া থাকবে ওই সাইজ অনুযায়ী আপনার কাজ করতে হবে। এটার বাইরে করা যাবে না, সেম টু সেম করতে হবে। ওকে, এটার কাজ শেষ। এখন আমি এখানে একটা সিবির একটা কি দিব, একটা সার্কেলটা আনলাম, সার্কেল, এই সার্কেলটা, সার্কেলটা আনলাম। ঠিক অনুরূপভাবে এই সার্কেলেরও ওয়েট হাইট দেওয়া থাকবে, যে সার্কেল 2 পয়েন্ট কত 5 ফুট দেওয়া আছে। আপনারা 2.50 দিতে পারে, তখন 50 দিবেন এখানে। এই যে সেন্টিমিটার সেন্টিমিটার দিবেন এখানে, 50 দিয়ে দিলে 50 লিখে দিয়ে ইন্টার দিবেন, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। এখন দেখেন এটার একটা ওয়েট আছে, আবার এটার বর্ডার দিতে বলতে পারে। এটা যদি বর্ডার দিতে বলে তখন কি করবেন আপনারা, এটার বর্ডার দেওয়া যাবে। দেখেন আউটলাইন থেকে যাবেন, যাওয়ার পরে ক্লিক করবেন, ক্লিক করে যে এখানে সে হোয়াইট, এই হোয়াইট, হোয়াইটের মধ্যে এখানে অনেক রকম বর্ডার আছে, দেখেন দেশ আছে, যে অনেক রকম আছে, স্কেচ আছে, এটা আছে হোয়াইট। আপনার হোয়াইটটা এখানে হোয়াইটটা দিলাম আমি 3 পিটি। কালারটা কি দিব আমি, যেহেতু শেপ আমার, আউটলাইন কালারটা আমি ভিন্ন একটা কালার দিই, ব্ল্যাক দিই। ওকে, শেপের কালারটা দিব আমি হোয়াইট, হোয়াইট দিলাম। এই যে একটা কাজ কিন্তু আমি করে ফেললাম। এখন আমি চাইলে এখানে শেপের ভিতরে কি করতে পারবো, ইমেজ ইনসার্ট করতে পারবো। ইমেজ ইনসার্ট করার অনেকগুলো নিয়ম আছে। আপনি যদি শেপের ভিতরে লিখতে চান সেক্ষেত্রে অ্যাড টেক্সট আছে, একটা অপশন আছে দেখেন, অ্যাড টেক্সট, যেখানে লিখতে পারেন পিকচার এরকম। লেখাটা দেখা যাচ্ছে না যদি এখানে কালারটা ইয়ে হয়ে যাওয়ার কারণে, দেখেন। আচ্ছা, তাহলে আমার এখানে আচ্ছা এটা থাক, এখানে এখানে লেখা লাগবে না, এখানে ডাইরেক্ট সরাসরি আপনি এখানে কি করতে পারেন, শেপ গিয়ে এখান থেকে আপনি পিকচার নিতে পারেন। যে পিকচার ক্লিক করলাম, ফ্রম কম্পিউটার থেকে আমি একটা পিকচার নিয়ে আসি। এখান থেকে যে কোনো একটা পিকচার, আমি এখান থেকে একটা মেয়ের পিকচার দিই, এই যে নিয়ে আসলাম, একটা ছবি আসলো, ফুল ইমেজটা আসলো। আবার দেখাচ্ছি আমি জিনিসটা, কন্ট্রোল Z দিয়ে আবার দেখাচ্ছি। প্রথমে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে এখানে যাবেন শেপ ইফেক্ট, সরি, এখানে যাবেন, ফিলে যাবেন, ফিলে যাওয়ার পরে যেখানে পিকচার, পিকচারে গিয়া আপনার ফ্রম ফাইল, এখান থেকে আপনার যে কোনো একটা পিকচার নিয়ে আসবেন, একটা সুন্দর পিকচার দিই। আচ্ছা, এটা দিলাম। ওকে, যে সিভির একটা ফরম্যাট আমার চলে আসছে। আপনি যদি ওখান থেকে না দেন সেক্ষেত্রে কি হবে একটু দেখাই। ধরেন আপনি এখান থেকে না দিয়ে যদি আমি অন্যভাবে দিই, কন্ট্রোল Z, আপনি চাইলে এটা এখান থেকে আনতে পারেন, কিন্তু এখান থেকে ফুল আসবে না আপনার। এই যে এখান থেকে যদি আমি আনি ইনসার্ট থেকে পিকচারটা, এখান থেকে আনলে কি হয় দেখেন, এই ফুল হয় নাই, দেখছেন এই ফুল হয় নাই। যদি কোনো কারণে দেখেন যে এরকম আছে, এখানে অনেকগুলো এরকম এরকম যদি দিয়ে থাকে, মানে এরকম কোনো কিছু দিয়ে থাকলে,
তাহলে এটা দিয়ে করতে হবে, মনে রাখবেন। এই যে এরকম, এটা এখানে গোল মানে ভিতরে যদি এরকম দেওয়া থাকে কোন ডিজাইনের মধ্যে, সেক্ষেত্রে এটি খেয়াল রাখবেন। ঠিক আছে, এই যে ওকে। তাহলে আমি লাস্ট আবার দেখালাম, সেটা হলো রাইট ক্লিক করে কোন জায়গায় যাবেন আপনারা, আহ, যেমন হলো সে ফিলে এখান থেকে পিকচার, এখান থেকে গিয়া নর্মাল এটাই থাকে বেশিরভাগই, দিলাম ওকে। ডান, আমার কাজ শেষ। এখন সেকেন্ড কাজ হচ্ছে, আমরা যেটা করব সেটা হলো আপনার এখানে, এখন আমি এখানে একটা বক্স বানাবো এখন। সেম ভাবে একটা বক্স বানাচ্ছি। এই বক্সের আপনার অনেক সময় বক্সের সাইজ দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। এটা আপনি চাইলে বক্স দিয়ে করতে পারেন, অথবা আপনি চাইলে দুইভাবে করা যায়। আমি দুইভাবে দেখাবো, প্রথমে একভাবে দেখাচ্ছি, প্রথমে শুধু শেপ দিয়ে দেখাচ্ছি আমি। শেপ নিলেন আপনি, ক্লিক করে টান দিলাম, এটা একটা শেপ নিলাম। এটা লাগাই দিতে পারেন, সমস্যা নাই। এটা একটা কালারটা আমি, কালারটা সুন্দর কালার নিই নাই, আমি বোঝার জন্য একটু ওই জন্য লাল কালার নিলাম। এখানে অনেক সময় আমাদের শেপের ফিল্ডে সাদা থাকে, সাদা করে দিলাম। আউটলাইনটা থাকবে অন্য একটা মানে অ্যাশ কালার টাইপের থাকে এরকম, এই যে দেখেন। এখানে এখানে ভিতরে লেখা থাকবে এরকম। এখানে এখানে লেখা লিখতে পারবেন না আপনারা। লেখা লিখতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক অ্যাড টেক্সটে যাবেন, এই যে এখানে লেখাটা লিখতে পারবেন, দেখছেন এই যে লেখাটা লেখা যাচ্ছে, কিন্তু লেখার কালারটা আসতেছে না। কারণ হচ্ছে লেখার কালার ঠিকই আছে, কিন্তু এটা সাদা হয়ে বসে আছে, এটা কালার করতেছি আমি। এই যে কালো ব্যাকগ্রাউন্ডের, আচ্ছা জাস্ট দেখালাম, এখান থেকে লাল সাদা, এই যে এখানে লেখাটা দেখা যাচ্ছে, এটা হলো একটা নিয়ম। লেখা সাদাটা কালো, ব্যাকগ্রাউন্ড কালার এটা হলো আপনার, আচ্ছা লেখার কালারটা আমি কালো করে দিচ্ছি, ওকে। ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা রাখতেছি, এখন ওগুলো রাখতে, যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। দিস ইজ দিস ইজ সি বিফোর লিখে দিলাম আমি, বা কিছু একটা লিখলাম। এখন এভাবে লিখতে পারবেন এখানে, এটা হলো একটা নিয়ম। এটা টান টান দিবেন, এভাবে টান দিয়ে নিচে নামানো যাবে, এটা হলো একটা নিয়ম। এখানে একটা খারাপ দিক হচ্ছে এই লেখাগুলা, ধরেন এই লেখাগুলো হয় কি, ওই যে আপনার ইন্টার দিয়ে দিয়ে উপর দিকে উঠাতে হয়, এটা হলো সমস্যা। এই যে ইন্টার দিয়ে দিয়ে উপর দিকে উঠাতে, দেখছেন এই যে। এখন দেখেন আমাদের এখানে, এখানে কিছু লেখা থাকে নর্মালি, অবজেক্টিভ লেখা থাকবে এই জায়গায়, মানে এই জায়গায় অবজেক্টিভ লেখা থাকে। এই জায়গায় মানে এই জায়গায় মধ্যে অবজেক্টিভ লেখা থাকে, আমি দেখাচ্ছি। এই যে কোন জায়গায় দেখাচ্ছি, এই জায়গায়, এই জায়গার মধ্যে অবজেক্টিভ লেখা থাকে। তাহলে এই লেখাটা লিখতে গেলে আমরা শেপ দিয়ে করলে এটা ভেজাল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের উচিত হবে টেক্সট বক্স দিয়ে করা, এটা আমি কেটে দিলাম। কোন জায়গায় যাবেন, টেক্সট বক্স। টেক্সট বক্স কোন জায়গায় আছে, যে টেক্সট বক্স। টেক্সট বক্স হলো খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস, যেটা দিয়ে আমরা যে কোনো কোডিং কাজও করতে পারবো। এখানে ড্র টেক্সট বক্স ক্লিক করলাম, টান দিলাম, সেম এটার মতো, দেখছেন এই যে। এখন আপনি চাইলে এখান থেকে অবজেক্টিভ লিখতে পারেন, অবজেক্টিভ দিয়ে আপনি এখানে কাজ করতে পারেন, এই যে এইভাবে। এখানে আপনি চাইলে বর্ডার টর্ডার দিতে পারেন আপনার ইচ্ছা মতো, বর্ডার দিতে পারেন, ঠিক আছে। এখানে চাইলে অন্য কিছু লিখতে পারেন, এই যে কিছু একটা লেখা লিখতে পারেন আপনি। এটা হলো খুব, তা আপনি বলুন স্যার এখানে তো আমার এখানে বর্ডার নাই, এই বর্ডারটা কেমন বুঝবেন? রাইট ক্লিক করে যে এখানে গিয়ে আউটলাইনে কি করে দিবেন, সাদা বানা দিবেন, এই যে সাদা। দেখেন অনেক সময় এটা অ্যাশ কালার থাকে, এই যে অ্যাশ কালার দিলাম, একটু এইরকম একটু বোঝা যাবে এরকম। এটা টান দিলে নিচের দিকে নামবে, এই যে। আপনাকে এটা করতে বলছিলাম, অনেকে করছেন কিনা জানি না। আমি যেদিন আপনাদের ওখানে যাবো সশরীরে, সেদিন কিন্তু সব করতে দিব আমি সরাসরি, বুঝছেন। কঠিন কঠিন কি হবে, প্রশিক্ষণ হবে, পরীক্ষা সহজ হবে। আচ্ছা তাহলে এইটা করলাম। এখন কথা হচ্ছে এখানের মধ্যে আবার অনেক কিছু নিয়ম আছে, দেন এখানের মধ্যে অনেক সময় আমাদের কি থাকে এরকম, কিছু কি থাকে, প্রোগ্রেস বার থাকে। প্রোগ্রেস বারটা কিরকম, ধরেন আমি যদি এখানে যাই, এটা হলো এখান থেকে করতে হয়, খুবই টাইম লাগে এগুলো করতে আসলে। ধরেন অনেক সময় এরকম থাকে, আহ, ধরেন দেখাচ্ছি আমি, মনে করেন এখানে লিখলাম আমি, জাস্ট দেখাচ্ছি আমি, এখানে লিখলাম ফিজিক্স, ফিজিক্স লিখলাম। ফিজিক্সেরও কত পার্সেন্ট পাস করছে, ধরেন এইভাবে লেখা আছে। এখানের মধ্যে এরকম থাকবে, এটা ছোট থাকবে আরো এরকম। কেমিস্ট্রি থাকবে, এরপরে ধরেন কেমিস্ট্রি, অথবা কম্পিউটার দিলাম আমি, কম্পিউটারের মধ্যে থাকবে এরকম, এটা টান দিয়ে এভাবে দিবেন। এরপরে কম্পিউটার থাকবে, আমি আবার নিচ্ছি ড্র, মানে চার্ট দিয়ে অনেকগুলো করা যায় এখানে, শেপ দিয়ে এটা করতে পারেন আপনি। অনেক সময় এরকম কিছু জিনিস থাকে,
একটু বেশি পড়ছে এরকম, এই যে লম্বায় থাকবে এরকম, এটা একটা গেছে। অনেক সময় এইভাবে করে করে আপনি তাহলে এটার উপর আবার দুইটা করা যায় না কিরকম, ধরুন আপনি এখানে গিয়ে এই যে শেপের মধ্যে আরেকটা শেপ নিলেন, এই শেপ নিলেন, এই শেপটার কালারটা ভিন্ন করে দিলাম, আপনি অন্য একটা কালার দিলেন, দেখেন দেখাচ্ছি আমি। ক্লিক কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। এই যে দেখেন আমি কিন্তু এখানে মানে একটা চেঞ্জ করে দিচ্ছি, দেখছেন? আপনাদের এরকম থাকতে পারে, মানে এরকম স্যাম্পল থাকতে পারে। ধরুন আমি আরেকটা নিলাম শেপ, খেয়াল করেন এগুলো গুরুত্বপূর্ণ, এগুলা শেপ দিয়ে আসলে অনেক কিছু করা যায়। এটা আবার ধরলাম, এটা আমি অন্যটা সেম টু সেম নিলাম, নেওয়ার পরে ধরুন এটা অন্যটা দিলাম, এটা অন্যটা কালার দিলাম, ধরুন এটা এটা দিলাম, বা এটা সেম কালার ওটা দিলাম, এই যে এটা, এটা বেশি এটা কম, এটা পার্সেন্টেজ এভাবে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা হলো একটা এভাবে করা যায়। এরপর লেখা কেমনে লিখবেন, লেখা লিখে নিয়ম হচ্ছে এখানে ক্লিক করলে লেখাটা লিখতে পারবেন আপনারা, এই যে ক্লিক করেন নিচে, এই যে ক্লিক করলে লেখাটা লিখতে পারবেন এখানে যে কোনো লেখা আপনি, দিস ইজ দিস ইজ লেভেল 3 কম্পিউটার অপারেশন এনএসডিএ আন্ডার এনএসডিএ, দেখেন আপনার লেখাটা এখানে লিখতে পারবেন সবকিছু। এটা শেষ এখন, এইভাবে এটা করা যাবে, ঠিক আছে? এরপর একটা এরপর বাকি এখানে এই পাশে কি করবো আমরা, এই পাশে সেম ভাবে টেক্সট বক্স নিব, দেখেন টেক্সট বক্সটা আমি নিচ্ছি। এই যে টেক্সট বক্সটা কোন জায়গায় ছিল, টেক্সট বক্স এই যেখান থেকে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করলাম, দেখেন সরি টান দিলাম, অনেক সময় এটা লাগা দিতে হয় এরকম, আপনাকে ডেমোর মতো বানাইতে হবে, সুন্দর করে বানাইতে হবে, তাহলে নাহলে কিন্তু দিবে না। আপনার কোম্পানি এখন দেখেন, এখানে এখানে কি থাকবে, আউটলাইন থাকবে না, বাইরে গিয়ে একটা সাদা বানাই দিবেন, মানে এমনি আছে কিন্তু দেখা যাবে না আছে যে সেটা। এবার এখানে লেখাগুলো লিখবেন আপনি, সেটা হলো এডুকেশন, এডুকেশন এগুলো মানে ইচ্ছে মতো এখানে যা ইচ্ছা তাই করবেন আপনি, সবগুলো লিখবেন। এরপর এখানে যদি আপনার কি লাগে, এখানে আর কি থাকতে পারে, এখানে হচ্ছে একটা টেবিল থাকতে পারে। টেবিলটা কেমনে করবেন, টেবিলটা আপনারা জানেন সবাই, তো দেখাচ্ছি একটু করে, টেবিলটা এখানে যাবেন, টেবিলটা এখানে বানাবেন। টেবিল এখানে, এখানে আপনার বোর্ড লেখেন, BOARD বোর্ড, এখানে হচ্ছে কি সাল, ইয়ার্স, পাসিং ইয়ার, এখানে হচ্ছে কি আপনার ডিপার্টমেন্ট বা ডেপ্ট লিখলাম একটা, এখানে হচ্ছে কি আদার্স আছে কিছু একটা লিখলাম। এখন দেখেন একটা জিনিস, এখানে দুটো দুটো মিলে আমি এমন একটা ক্যামেরা বানাবো, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যে এটাকে বলা হয় মার্জ সেল, এই যে মার্জ করলাম, এই যে একটা হয়ে গেছে আমার, এই যে একটা হয়ে গেছে দেখছেন? মানে দুটো মিলে একটা ক্যামেরা করবেন, সেটা অনেক সময় এরকম দুটো দুটো মিলে একটা করতে হয়। আবার দেখাচ্ছি আমি, এইভাবে রাইট ক্লিক করবেন, সেভে ধরে এইভাবে রাইট ক্লিক করে এই যে মার্জ, মার্জ সেল, এই যে মার্জ সেল, মার্জ করলাম আপনার। এভাবে চাইলে আপনি চাইলে নতুন একটা টেবিল অ্যাড করতে পারবেন, কেমন অ্যাড করবেন, রাইট ক্লিক করবেন, এটা অ্যাড করতে চাচ্ছেন তাহলে অ্যাড, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়া বিলো, এই যে তৈরি হয়ে গেছে আমার। আবার যাচ্ছি দেখাচ্ছি আমি, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়া ইনসার্ট বিলো, এই যে নিচে তৈরি হয়ে গেছে আমার। আমি চাইলে এখন ডিলিট করতে পারবো, কেমন রাইট ক্লিক করবেন, ধরবেন, ধরে ডিলেট, ডিলেট সেলে ক্লিক করলে এখানে যদি রো দেন পুরোটা চলে যাবে, এই যে তাহলে এটা আবার একটা বানাই ফেলি, আমি মার্জ করি, মার্জ করলে একটা হয়ে যায়, যে একটা হয়ে গেছে। অনেক সময় আমাদের এরকম একটা বানাইতে হতে পারে, তো আমাদের এই যে জিনিসগুলো কিন্তু জানতে হবে। এটা হলো সিভিটা আপনাদেরকে দিছিলাম আমি আজকে করার জন্য। এখন বলতে পারেন না স্যার এখানে এখানে কেমনে লিখবো আমরা, এই জায়গায় এই জায়গায় একটা লেখা ছিল সিভির মধ্যে, এই লেখাটা টেক্সট বক্স দিয়ে লিখতে হবে আপনাকে, আর কোনো উপায় নেই, টেক্সট বক্স দিয়ে এখানে লিখবেন, এই যে। আর টেক্সট বক্স দিয়ে লিখলে তো আমার কালার এরকম হয়ে যাচ্ছে, কালারটা আপনি ওই কালার বানিয়ে দিবেন, সব হলুদ বানিয়ে দিবেন, তাহলে সব একই রকম হয়ে যাবে, সব হলুদ বানিয়ে দিবেন, এই যে, এই যে বোঝার কোনো উপায় নাই, টেক্সট এখানে লিখেন আপনারা, এই যে লিখতে পারেন এখন, দেখছেন? দেখুন লেখা এখন লেখা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমার সিভি শেষ, কিন্তু এই যে হলো সিভি করার একটা স্টাইল, এটা হলো একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে সিভি আপনাদের থাকতে পারে কিরকম, ধরে অনেক সময় এটা এটা থাকবে ছোট এরকম, তারপর এটা থাকবে এরকম, বলে দিবে এটা 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 কত সেন্টিমিটার সেটা বলে দিবে আপনাকে, এই যে বলার একটা অপশন আছে, যে দেখেন কত সেন্টিমিটার সেটা বলে দিবে, এটা আপনাকে বক্স ওয়ান এরকম, বক্স টু এরকম, এটা এরকম থাকতে পারে। অনেক সময় এখানে বক্স কি সেটা বলে দিবে, অনেক সময় এটা বলে দিবে। আপনারা ডেমো দেখলে বুঝবেন যে আসলে পছন্দটা কিরকম হবে, যেমন আমার আপনাকে আজকে ডেমো দিছি না আমি, দেখেন এখন যাই আমি ডেমোতে, আচ্ছা যে ডেমোটা দিছি আপনাদেরকে সেই ডেমোটা হচ্ছে এই যে এখানে এই ডেমোটা দিছি, আহ,
কই দিলাম, সিভিটা কই গেল? আচ্ছা, এটা দিছিলাম আপনাদেরকে, এই ডেমোটা। এটা কিন্তু একটা জব, এটা পুরান জব, ঠিক আছে, এটা হ্যাঁ করতে পারবেন, আশা করি পারবেন। এখন আমি এগুলো কিন্তু দেখাই দিছি, হ্যাঁ এই অবজেক্টিভ কিভাবে লিখবেন, এই বক্স কিভাবে করবেন, এটা কিন্তু পুরোটা দেখাই দিছি, ঠিক আছে। এই যে এগুলো কেমন দিবেন, গোলাটা কিভাবে দিবেন, এটা পুরোটা কিন্তু দেখাই দিছি। আপনারা নেক্সট ক্লাসে কিন্তু আপনারা সবাই ইন্ডিভিজুয়াল, এখানে সাঞ্জু চৌধুরী লেখা আছে, এটা আপনাদের নিজের নাম দিয়ে দিয়ে এখানে আপনারা জমা দেবেন। সবাইকে জমা দিতে হবে কালকের মধ্যে। আর যতই কাজ থাকুক, যতই কিছু থাকুক, আমাদেরকে কাজের মধ্যে শেষ করতে হবে এগুলা। কাজের শেষ নাই, বুঝছেন, সবার কাজ থাকবে, খুবই খুবই ব্যস্ত থাকবেন। তারপরে এটা কালকের মধ্যে, এটা অবশ্যই জমা দিবেন রাতের মধ্যে, কালকে রাত 8টার মধ্যেই সবাই। এটা এটা একদম ফরজ সবার জন্য। সেম এরকম করে জমা দিবেন, সেম এরকম এখানে আপনার ছবি দিবেন, এখানে এইভাবে করে জমা দিবেন। এটা একটু দেখা দিচ্ছি আমি, যারা একদম একদম নতুন তাদের জন্য। মনে করেন এটা কেমনে দিবেন, 1 2 3 কেমনে দিবেন, এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে এভাবে ধরবেন, ধরার পর এখানে এই যে 1 2 3 আছে, এখানে এই যে 1 2 3। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন এখান থেকে, এটা হলো বুলেট পয়েন্ট বলা হয়, এই যে ইচ্ছা মতো দিতে পারেন আপনি, এই যে অটোমেটিক্যালি হয়ে যাবে, ক্লিক করলে অটোমেটিক্যালি হয়ে যাবে, দেখেন এখানে এখানে বুলেট পয়েন্ট এগুলো, এগুলো আপনারা দিতে পারবেন, এখানে সবগুলো আছে। যদি মাঝখানে নিতে চান সেক্ষেত্রে সেন্টার দিবেন, এই যে সেন্টার, এই সেন্টারে চলে গেল, আবার লেফটে লেফটে চলে গেল। ওকে, তাহলে আমি আজকে এই জিনিসটা একটু দেখালাম আপনাদেরকে। এটা আশা করি আগামীকালকে করতে পারবেন। এই মার্কস কেমনে করে সেটা দেখালাম, দুটো মিলে একটা কেমনে করবেন এটা দেখাচ্ছি। এই যে এটা মনে করেন দুটো মিলে একটা কেমনে বানাবেন, এই দুটো ধরবেন এইভাবে ধরিয়া, এই যে কি করবেন, মার্কস করবেন, এই মার্কস, এই যে এই মার্কস হয়ে গেছে আমার। আপনি আপনি যদি আবার এখানে তিনটে ভাগ করবেন, তখন তখন স্প্লিট করতে হবে, স্প্লিট, এই যে ক্লিক করলাম, 3 দিলাম, এই 3 বার 7 দিলাম, 4 ভাগ হয়ে যাবে, দেখেন 4 ভাগ হয়ে গেছে। আমাদের এগুলো এমনি দরকার, শুধু যে পরীক্ষার জন্য না, এগুলো আমার নিজেদেরও দরকার, অনেক সময় লাগে আমাদের বিভিন্ন কাজে, রুটিন তৈরি করতে বিভিন্ন কাজে অনেক সময় লাগে এগুলা। তাহলে এটা আমাদের শেষ। এগুলো হলো হেডার, এটা হলো ফুটার। ফুটার আমি এখানে একটা রাইট ক্লিক করলাম। এই ফুটারের মধ্যে আপনাদের নাম্বারিং কেমন দিবেন, পেজ নাম্বার, এই যে অনেক সময় পেজ নাম্বার, এখানে অনেক ডিজাইন থাকে, আপনাদের পরীক্ষায় এই পেজ নাম্বার কিন্তু থাকবে। বটম পেজ, টপ পেজ, যে আপনারা মাঝখানে যেটা বটম পেজ থাকে, এই যে এখানে ডিজাইন একটা দেন, এই যে পেজের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে তাহলে আমরা পেজের নাম্বারটা দিলাম। তাহলে এখন আমি একটু শুরু থেকে একটু আসি, এটা থাক, এটা করা শেষ, আমি একটু রিভিউ দিচ্ছি এখন পুরা জিনিসটা দেখাই দিচ্ছি। কন্ট্রোল এন্টার দিই, কন্ট্রোল এন্টার। আচ্ছা, কন্ট্রোল দিয়া পুরোটা ইয়া করে দিচ্ছি, বাদ যায় না কেন? আচ্ছা থাক, আমি নতুন করে একটা কিছু জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। এখন আসেন এই প্রশ্নটা একটু দেখি, এই প্রশ্নটা আপনারা আপনাদের একটু দ্রুত টানতে হবে, কারণ টাইম কম, বুঝছেন না। আমাদের আমাদের এক্সেলে যেতে হবে, এক্সেল খুবই গুরুত্ব, এটা লাগবে, এক্সেলও লাগবে আমার, বাংলা আছে এরপরে। এটা দেখেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি। এখানে প্রথমে কি লেখা আছে আপনাদের এখানে দেখেন তো, পেজ পেজ সাইজ 4, ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, এগুলো লেখা আছে। আমি এই জিনিসটা একটু পরে করতেছি আপনাদেরকে, তার আগে আমি একটু যারা নতুন তাদের জন্য একটু পুরো ওয়ার্ডটা একটু রিভিশন দিচ্ছি। যেটা আমরা 3 মাসে শিখেছি, সেটা আমাদের 2 3 দিনে শিখে ফেলতে হবে, টাইম কম এখানে, সবাই পারবে না আশা করি ইনশাল্লাহ। আমাদের এখানে এই হোমের মধ্যে কি কি আছে একটু বলি আমি। হোমের মধ্যে আমি একটা লেখা নিয়ে আসি, একটা লেখা নিয়ে আসলাম, ধরেন হোমের মধ্যে আমি লেখাটা লিখলাম। আচ্ছা, এই লেখাটা কপি করে দিয়েছি কেন, দেখেন এরকম চলে আসছে, এটা কারণ কি বলতে পারবেন? এটা স্টিকিতে নিতে হবে, স্টিকি, এই যে স্টিকিতে নিবেন, স্টিকিতে নিয়ে এখানে ফেলবেন, কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, এই যে লেখাটা এখান থেকে কপি করে দিলে কিন্তু আর থাকবে না এটা ব্যাকগ্রাউন্ডটা, দেখছেন। আমি যখন কপি করে দিয়ে দিই, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন। আচ্ছা, কন্ট্রোল জেড দিই। ওকে, ওকে, এই লেখাটা আমার আছে, এই লেখার মধ্যে আমি পুরোটা এখন এই ইনসার্টের হোমের সবকিছু বিষয় নিয়ে কাজ করবো, আপনার একটু খেয়াল করবেন। আর মাত্র 6 মিনিট ক্লাস নিবো আমি, মাত্র 6 মিনিট। আচ্ছা, তাহলে আমি দেখাচ্ছি আপনাদের এটা। প্রথমে আমি কি করবো, এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট দেবো, ফন্টটার নাম কি, এখানে অনেকগুলো ফন্ট আছে দেখবেন, এই টাইমস নিউ রোমান ফন্টটা দিলাম আমি, এটাতে সিলেক্ট করে এটা দিলাম। এটাতে আটটা ফন্ট দিই, অন্য একটা ফন্ট দিই আমি, এখানে ফন্ট দেবো, দেখছেন এটা আরেক ফন্ট, এখানে এটা আটটা ফন্ট দিচ্ছি। এটা ফন্ট হবে ধরেন এজেন্সি, এই যে 3টে ফন্ট 3 রকম। এখন প্রথম ফন্টটা আমি কি করলাম, বোল্ড করলাম, এই যে বোল্ড। দ্বিতীয় ফন্টটা আমি কি করলাম, এখানে আন্ডারলাইন করলাম, দেখেন আমি অনেকগুলো কাজ করতেছি, কিন্তু তৃতীয় ফন্টটা কি করলাম আমি, আন্ডারলাইন করলাম। ওকে, এটা এটা সাইজ দিলাম কত, 20, এটা সাইজ দিলাম কত, 12।
12 নাই, 13 নাই, দেখছেন না? 13 কেমনে বানাবেন? এখানে কি 13 লিখবেন, 13 13 তিনটা দিবেন, 13 হয়ে যাবে অটোমেটিক্যালি। এই ফোনটা দিলাম আমি 22। ওকে। এরপর হচ্ছে আমাদের এখানে আমি চাচ্ছি কি এই লেখাটা আমি কি করব, আপার কেস করব, যেখানে কি কেস আছে আপার কেসে বড় হাতের হয়ে গেছে। এই লেখাটা আমি কি করব এখন, লোয়ার কেস করব, যে লোয়ার কেস ছোট হাতের হয়ে গেছে এখন। এই ছোট ছোট হাতের হয়েছে। আচ্ছা, এই লেখাটা আমি কি করবো এখন, এখানে তিনটা একটা ক্যাপিটালাইজ আছে, যে ছোট বড় মিলে আসছে। তিনটে কাজ করলাম, তাহলে কেস কয় প্রকার, তিন প্রকার আমরা জানে গেলাম। এরপর হচ্ছে আমি চাইলে এখানে একটা এটাকে ডিজাইন করতে পারবো, একটা এটা ডিজাইন, এই যে ওয়েলকাম একটা ডিজাইন করতে পারি আমি, এরকম ডিজাইন, এই যে ডিজাইন হয়েছে পত্রিকার মতো ডিজাইনের, তেমন আসে না এগুলো, তারপরে একটু জেনে রাখা ভালো আমাদের। এরপরে হলো এই যে তিনটা লেখার মধ্যে আমার লাইন স্পেসিংটা কত হবে, যে লাইন স্পেসিং এটা পরীক্ষা দিয়ে থাকে না সময়। 1.5, 1.2, নর্মাল স্ট্যান্ডার্ড হলো 1.5, মানে দুটো লাইনের মাঝখানে ফাঁকা স্থান কতটুকু থাকবে সেটা। এরপর কি থাকবে আমাদের এখানে, ধরুন এটাগুলো আমি লাইন বাই লাইন লিখবো, 1, 2, 3 দিব, বা এরকম বুলেট দিব, তাহলে এরকম থাকবে। এই বুলেট, এই বুলেট গুলো অটোমেটিক্যালি এভাবে আসবে এখান থেকে। ঠিক আছে। এরপর এখানে বুলেটের মধ্যে আরো কিছু আছে, এরকম ডিজাইন গুলো দেখবেন, আপনারা তো জানেন মোটামুটি। এবার কোনো একটা কিছু রিপ্লেস করতে বললে, যে রিপ্লেসটা তেমন আসে, তারপর রিপ্লেস বলবেন কাকে, মানে ওয়েলকামটাকে আমি রিপ্লেস করবো, এই ওয়েলকামটাকে আমি রিপ্লেস করবো কি দিয়া, ওয়েলকাম, ওয়েল, ওয়েলকামটাকে আমি রিপ্লেস করবো জসিম দিয়ে। দেখেন, যদি আমি এটা দিয়ে দেখেন কি হয়, রিপ্লেস তিন জায়গায় বলছে, ইয়েস অল দিয়ে দিলাম, এই যে হয়ে গেছে এখন। দেখেন রিপ্লেস কি হয়ে গেছে আমার, এই যে জসিম হয়ে গেছে, দেখেন এই জসিম, এই যে জসিম, দেখেন তিন জায়গায় ছিল, তিন জায়গায় হয়ে গেছে আমার। তাহলে আমরা চাইলে এরকম রিপ্লেস করতে পারি, এগুলো আমাদের জানা থাকা দরকার। আমরা ফাইন্ড করতে পারি কন্ট্রোল অ্যাপ দিয়া। এটা আমাদের এখানে এগুলোই শেষ, এখানে এরপর এটা হলো সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট, এটা হলো একটা কাজ আছে, সে মনে করেন আপনি যদি S2 লেখেন, H2 লিখবেন আপনি, এই যে 2 লিখলাম, আবার ক্লিক করতে হবে এই জায়গায়, আবার ও লিখলাম, S2 পানি। অনুরূপভাবে যদি আমি স্কোয়ার লিখি, স্কোয়ার করি, স্কোয়ার, যে স্কোয়ার দিলাম, আবার এটা ক্লিক করলাম, স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার যদি দিই আমি, স্কোয়ার হয়ে গেল ওই যে। তাহলে আমাদের এখানে এটার কাজ শেষ, এখন পুরো এটা মোটামুটি শেষ হয়ে গেছে। এবার ইনসার্টের মধ্যে আজকে দেখালাম, টেবিলটা দেখালাম আপনাদেরকে, শেপটা দেখালাম আমি, পিকচারটা দেখালাম, ঠিক আছে। এখানে এরপর কমেন্টিং, হেডার ফুটার, মানে হেডার মানে পিঠের উপরের অংশকে হেডার বলা হয়, এই যে হেডার, ফুটার মানে নিচের অংশটাকে বলা হয় ফুটার, এই যে ফুটার, এই ফুটার আমাদের এখানে দেখা আছে। তাহলে ইনসার্টের মধ্যে হেডার ফুটার দেখাবো। এরপর হলো টেক্সট বক্স দেখালাম, পেজ নাম্বার কিভাবে দিবেন সেটা দেখালাম, পেজ নাম্বারের মধ্যে বটমে দিবেন না কোন জায়গায় দিবেন সেটা। এরপর হলো টেক্সট বক্স, ওয়ার্ড একটু বলে দিচ্ছি, এটা কি ওয়ার্ড আর্ট। হচ্ছে এটাও ডিজাইন, তেমন লাগে না। তারপরে ড্রপ ক্যাপ একটু বুঝে দিচ্ছি, এটা আসে না, তারপরে তো দেখাচ্ছে এই যে ড্রপ ক্যাপ, একটু বড় করে লেখাটা আসবে, ড্রপ ক্যাপ। ওকে, এরপর সিগনেচার আছে মোটামুটি এখানে। নেক্সট ক্লাস আমি এগুলো দিকে ফেস ব্রেক নিয়ে একটু কথাবার্তা বলবো। আমি আরেকটা ক্লাস করে এই ওয়ার্ড শেষ হয়ে যাবে আমাদের। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আগামী ক্লাস অবশ্যই অবশ্যই, মানে কালকে সবাই ওই সিভিটা জমা দিয়ে দিবেন, দুইটা সিভি, একটা একটা সিভি জমা দিলে হবে। সবাই নিজের নাম দিয়ে সিভির মধ্যে থাকবে। তাহলে নাহলে কিন্তু আমি আপনার ক্লাস কন্টিনিউ করাবো না, স্যারের সাথে কিন্তু কথা হয়েছে আমার। আপনারা যদি, আমি চাই আপনারা সবাই ভালো রেজাল্ট করেন, সবাই কম্পিটেন্ট হন, এগুলো করলে কম্পিটেন্ট হবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা, আমি একটা দেখাই আপনাদের, একটা উদাহরণ দেই। হিউজ পরিমাণ বিভিন্ন জায়গায় এই অ্যাসেসর নিক দিচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। সেটা হলো আহ, শুধু এনএসডি না, অন্যান্য জায়গায় আপনি করতে পারবেন। যেমন এই যে এটা একটা জায়গায় দেখেন, এই যে নীল বিভিন্ন জায়গায় অ্যাসেসর নিচ্ছে, দেখেন এই যে এটা একটা জায়গা, এরকম অনেক জায়গায় দিচ্ছে বুঝছেন, শুধু যে আপনার যে এনএসডি সেটা না, বিভিন্ন জায়গায় এগুলোর কাজ করার সুযোগ আছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা কি করবেন, মানে চেষ্টা করবেন, মানে একটু প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে। আজকে এখানের মধ্যে আশা করি সবাই বুঝছেন। ফন্ট গুলো মনে রাখবেন, ফন্টের মধ্যে এগুলো কিছু বেশ ফন্ট আপনাদের মনে রাখতে হবে। এখানে গতকালকে বলছিলাম। আর এটা কি, এটা হলো বড় ছোট করার জায়গা, এই জিনিসটা বড় করবেন ছোট করবেন, এটাই যে এটা বড় করা যায়, এটা ছোট করা যায় এটা। এখানে আমার তেমন কিছু না, এখানে আছে বর্ডার আছে, বর্ডারটা আমি আপনি চাইলে দিতে পারেন। এখানে বর্ডার অপশন আছে, যে বর্ডার, টপ বর্ডার, অল বর্ডার, নো বর্ডার, রাইট লেফট রাইট বর্ডার, এগুলো আছে, এগুলো দেখে ফেলবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমি একটা নতুন জায়গায় যাচ্ছি। ওকে, আমি স্ক্রিনটা করে দিচ্ছি। ওকে।